বসে ভাবছে কখন প্রভাত হবে আর আমরা ফুটে উঠবো। আর ফুটে ওঠা মাত্র গোবিন্দ চরণ পাবো। কিন্তু মাগো যেই না প্রভাত হয়ে আসলো সেই গাছের ফুলগুলো ফুটে উঠল। কিন্তু সেই রাস্তা দিয়ে প্রভাতকালে চলেছে এক মাতা, চলতে গিয়েই ওই ফুলের দিকে নজর পড়ল। একটা ফুল তুলে নিয়ে এসে ঘরের মধ্যে সাজিয়ে রাখলো। অপর ফুলটি গাছে বসে বসে প্রভুকে ডাকছেন, প্রভু গো, বড় আশা করে ফুটেছিলাম তোমার চরণে যাব বলে, কিন্তু প্রভু আমি কি গাছে শুকিয়ে যাব? এজন্যই কি তোমার চরণ বাবা আমার হবে না? সেই না মাগো আকুল প্রাণে বসে বসে কেঁদেছে গো। দূরে চেয়ে দেখছে বাবাজি আমার সাজি হাতে করে আসছে, এসে ওই ফুলটি তুলে নিয়ে ঠাকুর ঘরের বারান্দায় রেখেছে। ঠাকুর ঘরের বারান্দায় বসে বসে ফুলটি ভাবছে, দেখো আমরা একসঙ্গে দুটো ফুল ফুটে উঠলাম, আমার কি ভাগ্য ভালো, আমি এসে পড়লাম ঠাকুর ঘরে। আর ওই ফুলটার কি ভাগ্য খারাপ, ও গেল মাতালের ঘরে। মাগো এই না এইটুকু মনের মধ্যে অহংকার সৃষ্টি হলো, ছুটে এসে একটি বালক ওই সাজি থেকে ফুলটি তুলে নিয়ে ছিঁড়ে ফেললো। আর মাতালের ঘরে বসে সেই ফুলটি আকুল প্রাণে প্রভুকে ডাকছে, বলছে প্রভু গো, বড় আশা করে ফুটেছিল, কিন্তু তোমার চরণে আমি লাগবো, আমার এ জন্মে আশা আর পূরণ হলো না। যেই না আমাকে আসলে প্রাণে কেঁদেছে, কি করলো জানো মা, মাতালের চরণে এসে দেখছে ঘরের মধ্যে সুন্দর ফুল ফুটেছে, টবের মধ্যে রেখে দিয়েছে। বলছেন আহা এত সুন্দর ফুল, আমি ঘর শোভা করবো, এই ফুলটি আজ আমি আমার গোপালের চরণে দেব। সঙ্গে সঙ্গে ফুলটি নিয়ে গোপালের চরণে দিলেন। তাই বললেন, প্রভু আমার সবকিছু সইতে পারে গো, শুধু দুটো জিনিস সইতে পারে না। এক হচ্ছে হৃদয়ের মাঝে যদি কারো অহংকারে হয়, অহংকারে জন্ম নেয়, তাহলে প্রভু আমার সেই অহংকার পূর্ণ করে দেন। আর কোন ভক্ত যদি নয়ন জল বরিশন করে একবার হাগুর বলে ডাকে,
তাহলে প্রভু যেখানেই থাকুক না কেন সেই ভক্তের হৃদয় মাঝে এসে উদয় হন